ছবি যখন আপলোড করেছিলাম অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেছেন। আর নতুন নতুন কিছু ট্রাই করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়াজ কিচেন। বেশিরভাগই দেখা যায় যে রিপিট কাস্টমাররা একই ডিজাইন হচ্ছে স্যাম্পল দেখে দেখে কেকগুলো অর্ডার করা হয় বা করে থাকে, কিন্তু চাইলেও নতুন কিছু ট্রাই করতে পারি না, কারণ কাস্টমাররা হচ্ছে নিজে পছন্দ করে কেক দিয়ে থাকে, ডিজাইন দিয়ে থাকে। আজকের এই কেকটা আমার বেশ কয়েকবারের অগণিতবারের একজন রিপিট কাস্টমার ভাইয়া হচ্ছে অর্ডার করেছিলেন। আর কেকটা অর্ডার করে ভাইয়া বলেছিলেন যে আপু আমি কোনো ডিজাইন দিব না, আপনি হচ্ছে আপনার মতো করে ডেকোরেশনটা করে দিবেন, আর কেকটা খুব আর্জেন্ট হচ্ছে ডেলিভারি করার চেষ্টা করবেন, কারণ আমার খুব আর্জেন্টই হচ্ছে কেকটা প্রয়োজন। যেহেতু এত বেশি আর্জেন্ট ছিল, আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে পুরো কেকটা হচ্ছে কাভার করেছি। এখানে আমি ফিনিশিং এনেই চকলেট গানার দিয়ে, এখানে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আপু কালো এগুলো কীভাবে কালো ক্রিম তৈরি করেন। এগুলো ক্রিম না, এটা হচ্ছে চকলেট গানাশ। ডার্ক চকলেট হচ্ছে গলিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেটাই ব্যবহার করা হয় কেকের উপরে। চকলেট গানাশটা দিয়ে আমি এখানে একটা গাছের শেড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও বাঁকা করেও দিতে পারেন। আমি আমার মতো করার ট্রাই করছি, যেহেতু নতুন করে এটা ট্রাই করছি। আর কেমন লাগবে, প্রথমে আমি অনেক বেশি আপসেট ছিলাম যে আসলে কাস্টমার ভাইয়া পছন্দ করবে কিনা বা কেকটা দেখতে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক বেশি পছন্দ করেছিল। এরপর ছোটো সাইজের একটা রোজ নজেল দিয়ে ভিডিওর স্ক্রিনে দেখানো অনুযায়ী হচ্ছে আমি ফুল করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা 4টা 5টা হচ্ছে পাতা দিয়েও এটা করতে পারেন। আমি একটু বড় করে ছোট করে করছি, যেহেতু দেখতে সুন্দর লাগে। আর যাদের হচ্ছে তাড়াহুড়ো করে আর্জেন্ট অর্ডার আসে, তারা চাইলে হচ্ছে ডিজাইনগুলো করতে পারেন। এই ডিজাইনগুলো করেও কিন্তু তাড়াহুড়ো করে খুব সুন্দর কেক ডেলিভারি করা যায়, যেটা হচ্ছে এই কেকটা করে আমি বুঝতে পেরেছি। একে ফুলগুলো দেওয়া হয়ে গেলে ইয়েলো কালার দিয়ে আমি কিছুটা ছোট ছোট করে এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি গ্রিন কালার দিয়ে করে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। গ্রিন আর ইয়েলো মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এটা কিন্তু আপনারা অসম্ভব পছন্দ করেছিলেন। এরপর হচ্ছে সেম প্রসেসে আমি গ্রিন আর ইয়েলো কালার হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছু পাতা দিয়ে দিব, নিচে হচ্ছে কিছু পাতা দিয়ে দিচ্ছি। এত বেশি আর্জেন্ট অর্ডারটা ছিল, মানে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কাজটা করতে গিয়ে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ডেলিভারিটা কমপ্লিট করতে পেরেছিলাম। এরপর ভাইয়া বলেছিলেন নামগুলো লিখে নিতে, কিন্তু এই কেকটা ডেলিভারি বিজনেস লাইফে 3 বছর কখনো আমার হচ্ছে এরকম ভুল হয়নি, তবে এটাতে আমার একটা ভুল হয়ে গিয়েছিল। কেকটাতে হচ্ছে হ্যাপি বার্থডে লিখতে বারবার বলা হয়েছিল, তবে আমার একদমই মনে ছিল না। 3 জনেরই হচ্ছে একসাথে বার্থডে, সেজন্য 3 জনের নাম দিয়ে হচ্ছে কেকটা করা হয়েছে। যখন ভাইয়াকে পিকচারটা সেন্ড করেছিলাম যে পছন্দ হয় কিনা ডেকোরেশনটা, তখন ভাইয়া বলছিল যে আপু আপনি হ্যাপি বার্থডেটা লিখে দিলে ভালো হতো। পরে হচ্ছে আমি উপরে সুগার বলগুলো উঠিয়ে নিয়ে হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছিলাম, তবে সময় স্বল্পতার জন্য সেটা হচ্ছে ভিডিও করে আপলোড করা হয়নি। উপরে ডেকোরেশনটা শেষ হয়ে গেলে কিছুটা সুগার বলস দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ দেখতে ভালো লাগছে। এরপর নিচে বর্ডারটা করে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে করছি এটা, চাইলে আপনারা নজেল দিয়েও করতে পারেন। আমি পাইপিং ব্যাগ দিয়ে হচ্ছে কাজটা সেরে ফেললাম। যাই হোক, আজকে যারা কেকটা দেখছেন ডেকোরেশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবেন একটা করে শেয়ার করে দিতে। আর অবশ্যই আমার সুমাইয়াজ কিচেন পেজও হচ্ছে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে ফেলবেন। এই তো, এটা ছিল আমার কেকের ফাইনাল লুকটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।